ওপেনিংয়ে থাকছেন সৌম্য সরকার, তার সাথে দেখা যেতে পারে তানজিদ হাসান তামিমকে। এরপর ব্যাট করতে নামবেন অধিনায়ক লিটন কুমার দাস। মিডল অর্ডারে ভরসা যোগাবেন বিপিএল এর চ্যাম্পিয়ন দলের ক্রিকেটার। স্পিনে ভরসা থাকবে পিএসএল মাতানো এক তারকার উপর। এছাড়াও পেস বোলিংয়ে দেখা যাবে একাধিক নির্ভরযোগ্য পেসারদের। সব মিলিয়ে শক্তিশালী এক একাদশ নিয়েই আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। প্রথম ম্যাচে কারা থাকতে পারে বাংলাদেশের একাদশে, তাই জানবো প্রতিবেদনে। বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজ সুতোয় ঝুললেও ঠিক সময়েই মাঠে গড়াবে আমিরাতের বিপক্ষে টি-20 সিরিজ। তবে এরপরই মাঠে গড়ানোর সম্ভাবনা রয়েছে পাকিস্তানের বিপক্ষে সিরিজটি। একাধিক পাকিস্তানি মিডিয়া নিশ্চিত করেছে সঠিক সময়ে আগের ভেন্যুতেই মাঠে নামবে দুই দল। এমনকি টাইগারদের বিপক্ষে সিরিজের জন্যই সহসা শুরু হচ্ছে না পিএসএল এর বাকি অংশ। বাংলাদেশকে আতিথেয়তা দেওয়ার পরই পিএসএল এর ব্যাপারে সিদ্ধান্ত নেবে দেশটির ক্রিকেট বোর্ড। এদিকে আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচের টি-20 সিরিজ খেলতে ইতিমধ্যেই দেশটিতে পৌঁছে গেছে লিটন দাসের দল। প্রথমবার পূর্ণ মেয়াদে অধিনায়কত্ব পাবার পর আমিরাতের বিপক্ষে এটি হতে যাচ্ছে টাইগার ওপেনারের প্রথম অ্যাসাইনমেন্ট। এর আগে দেশটির বিপক্ষে এই ফরম্যাটে সিরিজ খেলেছিল বাংলাদেশ। নুরুল হাসান সোহানের নেতৃত্বে সিরিজটাই 2-0 ব্যবধানে জিতেছিল টাইগাররা। তবে আগের সিরিজ থেকে এই সিরিজের স্কোয়াডে থাকছে একাধিক পরিবর্তন। আমিরাতের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে ওপেনিংয়ে 1 নম্বর পছন্দ হবেন তানজিদ হাসান তামিম। এই ফরম্যাটের সাথে বেশ মানানসই এই ক্রিকেটার। সবশেষ বিপিএলও ব্যাট হাতে ঝড় তুলেছিলেন তিনি। ঢাকা ক্যাপিটালসের হয়েও ছিলেন দলটির সর্বোচ্চ রান স্কোরার। 12 ম্যাচে 44 গড়ে 1 সেঞ্চুরি আর 4 ফিফটির সাথে করেছিলেন 485 রান। তার সঙ্গে ওপেন করতে দেখা যাবে আরেক বাহাতি সৌম্য সরকারকে। সবশেষ টি-20 সিরিজেও দারুণ ব্যাট করেছেন তিনি। এরপর ব্যাট হাতে নামবেন অধিনায়ক লিটন কুমার দাস। ক্যারিবিয়ানদের বিপক্ষে সবশেষ সিরিজটা অফ ফর্মে থাকলেও বিপিএলে পেয়েছিলেন রানের দেখা। আরব আমিরাতের বিপক্ষে তার ব্যাটের দিকে তাকিয়ে থাকবে পুরো দল। মিডল অর্ডারে দলের ভরসায় থাকবে তাওহিদ হৃদয়। সাম্প্রতিক সময়ে এই ফরম্যাটে টাইগারদের অন্যতম সফল ব্যাটার তিনি। এছাড়াও মাঝের ওভারগুলোতে তাকে সঙ্গ দেবেন জাকের আলী অনেক। উইন্ডিজদের বিপক্ষে তাদের মাটিতে শেষ সিরিজটায় তিনি ছিলেন দলের সেরা ব্যাটার। অন্যদিকে ফিনিশিংয়ের ভরসায় থাকবে শামীম হোসেন পাটোয়ারি। বিপিএল কিংবা ডিপিএল 2 আসরে ব্যাট হাতে শেষ দিকে নেমে ঝড় তুলেছেন তিনি। স্পিন বোলিংয়ে থাকছে বৈচিত্র্যের ছড়াছড়ি। অফ স্পিনার শেখ মাহাদির সাথে থাকবে লেগ স্পিনার রিশাদ হোসেন। বোলিংয়ের সাথে ব্যাট হাতেও দারুণ কিছু করার সামর্থ্য রয়েছে তাদের মধ্যে। অন্যদিকে পেস অ্যাটাক সাজাতে কিছুটা বেগ পেতে হবে হেড কোচ ফিল সিমন্সকে। তাসকিন আহমেদ না থাকায় পেস বিভাগে 1 নম্বর পছন্দ হবেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তার সাথে থাকবেন গত সিরিজে দারুণ করা হাসান মাহমুদও। তৃতীয় পেসার হিসেবে লড়াই হবে তানজিম হাসান সাকিব ও নাহিদ রানার মধ্যে। তবে অভিজ্ঞতার বিবেচনায় এগিয়ে থাকবেন তানজিম সাকিব। সব মিলিয়ে আরব আমিরাতকে হারাতে প্রথম ম্যাচে শক্তিশালী এক দল নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।